আজ আমি ফার্স্ট টাইম আমার স্কিন টোন অনুযায়ী সরস্বতী পুজো উপলক্ষে একটি মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটি সিম্পল, ক্লিন অ্যান্ড ফেস্টিভ ভাইবস এর জন্য খুবই সুন্দর। তোমরা যদি বিগিনার হও আর এই সরস্বতী পুজোতে আমার মতোই হলুদ লাল শাড়ির ওপর কোন লুক খুঁজছো, তাহলে এই ভিডিওটি একদম পারফেক্ট তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্রি গ্লো। আমি হলাম প্রিয়া আর আজকের ভিডিওটি হলো সরস্বতী পুজো স্পেশাল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি আমার এই সরস্বতী পুজোর লুকটি ক্রিয়েট করেছি। কোনো রকম প্রাইমার ছাড়াই ঘরে থাকা বেসিক প্রোডাক্টস দিয়ে আমি আমার এই লুকটি ক্রিয়েট করেছি। সো চলো স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। মেকআপ শুরু করার আগে স্কিন প্রিপারেশন করা খুবই প্রয়োজন, তাই প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা রোজ ওয়াটার আর ওটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব। রোজ ওয়াটার আমার স্কিনকে ফ্রেশ রাখে আর মেকআপ বসার আগে স্কিনটাকে ক্লিন রাখে। আমার কাছে কোনো প্রাইমার নেই, তাই জন্য আমি প্রাইমারের বদলে ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার। আমি খুব অল্প পরিমাণ নিয়েছি এবং ভালো করে মাসাজ করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করছি আমার স্কিন টোন অনুযায়ী ল্যাকমি ফরএভার ম্যাট ফাউন্ডেশন। আমি বেশি হেভি বেস ক্রিয়েট করছি না, কারণ আমি সরস্বতী পুজোতে ন্যাচারাল লুকই প্রেফার করি। খুবই অল্প পরিমাণ নিয়ে ট্যাপ ট্যাপ করে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার স্কিন টোনের সঙ্গে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর বেশ মেকআপটা সুন্দরভাবে বুঝতে সাহায্য করে। তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করো। এবার আমি নিয়ে নিচ্ছি 7 সিজের একটা কনসিলার। এটা শুধু আমার আন্ডার আই আর যেখানে ডার্কনেস রয়েছে সেই স্পটগুলোতেই লাগাচ্ছি, পুরো মুখে নয়, কারণ আমি আমার স্কিন টোনটা ন্যাচারাল রাখতে চাই। বিউটি ব্লেন্ডার দিয়ে ডার্ক স্পটগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ওই একই কনসিলার নিয়ে চোখের ওপরেও একটু লাগিয়ে নিচ্ছি, যাতে আমার আই মেকআপেরও বেসটা রেডি হয়ে যায়। এবার কনসিলারটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার পালা আমার আইব্রোজ গুলোকে সুন্দরভাবে শেপ দেওয়া। ন্যাচারালি আমার আইব্রোজ গুলো যেহেতু অনেকটাই ডার্ক, তাই জন্য আমি কোনো রকম কাজল ইউজ করছি না, শুধুমাত্র সুন্দর করে একটা শেপ করে নিচ্ছি। এবার আসছে মেকআপের সব থেকে একটা বিউটিফুল পার্ট, যেটা হলো আই মেকআপ। স্কিন টোন, ড্রেস, ওকেশনের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে আই মেকআপটা চুজ করে নিতে হবে। আমি এখানে সফট নিউড আর ব্রাউন শেড ব্যবহার করেছি। খুবই ইজি একটা আই মেকআপ করে নিচ্ছি। প্রথমেই আঙুল দিয়ে আমার ইনার আর আউটার কর্নারে একটা ব্রাউন শেড সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার সেটিকে একটি ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে অল্প পরিমাণ গোল্ডেন শিমার দিচ্ছি, যাতে পুজো পুজো ফিলটা আসে। আই মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার পালা আইলাইনার ব্যবহার করার। আইলাইনারটা সুন্দরভাবে আস্তে আস্তে লাগাতে হবে, যাতে আই মেকআপটা নষ্ট না হয়ে যায়। ফাইনালি চোখটা অনেকটাই সুন্দর লাগছে। এবার পালা মাস্কারা। আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে মাস্কারাটা দুই চোখের পাতাতে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু আইল্যাশেস, লেন্স এগুলো কোনোটাই এখানে ব্যবহার করছি না, সম্পূর্ণ মেকআপটাই ন্যাচারাল রাখার চেষ্টা করছি। আইব্রোজটা একটু সুন্দরভাবে হাইলাইট হওয়ার জন্য আইব্রোজের চারিদিকে আমি একটু কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কম্প্যাক্ট পাউডার আমি খুব একটা ব্যবহার করি না। মেকআপটা যাতে একটু লং লাস্টিং হয় এবং স্কিন টোন ইভেন দেখায়, তাই জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা। এবার চিক্সে অল্প একটু সফট পিঙ্ক ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করছি, যেটা আমার স্কিন টোনে খুবই ন্যাচারাল দেখতে লাগে। তোমরা চাইলে সাথে হাইলাইটারও ইউজ করতে পারো, আমি এখানে হাইলাইটার ইউজ করছি না। এবার আমার ফাইনাল লুক প্রায় রেডি হয়ে আসতে চলেছে। ফাইনাল এবং লাস্ট স্টেপে আমি নিয়েছি সুগারের ব্রাউন শেডের একটা লিপস্টিক, যেটি আমার খুবই ফেভারিট একটা কালার। এই লিপস্টিকের শেডটা তোমাদের কাদের কাদের খুব পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সো চলো এবার তোমাদেরকে আমি আমার ফাইনাল মেকআপ লুকটা দেখিয়ে নিই। এই দেখো, কিছু একটা নেই মনে হচ্ছে। হ্যাঁ, চলো একটা লাল টিক পরে নিই, দেখি তারপরে আমার ফাইনাল লুকটা কেমন দেখতে লাগে। চলো এবার ফাইনাল স্টেজের পালা।